ডব্লিউটিসি ফাইনালের উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে ক্রিকেটারদের টেস্টমুখী করতে হবে বলছেন অ্যান্ড্রু ট্রস। ক্রিকেটের সংজ্ঞাটাই এখন যেন বদলে গিয়েছে। এখন এমন একটা সময় যখন অনেক ক্রিকেটারই দেশের হয়ে খেলার চেয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলতে বেশি পছন্দ করেন। এই পরিস্থিতিতে বহু ক্রিকেটারই টি-20 ক্রিকেটের দিকে ঝুঁকছেন। এতে কি জৌলুস হারাচ্ছে টেস্ট ক্রিকেট? এই প্রসঙ্গে ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলাকালীন লর্ডসে দাঁড়িয়ে মন্তব্য করেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক অ্যান্ড্রু ট্রস। ইংল্যান্ডের হয়ে 100 টেস্ট খেলা ক্রিকেটার বলেন, আমার মনে হয় আমরা নিশ্চিতভাবেই ফ্রাঞ্চাইজির প্রথম এই মডেলের দিকে এগিয়ে চলেছি। সেরা খেলোয়াড়রা বিশ্বজুড়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল একটা ভালো উদাহরণ ছিল, যেখানে একটা সুযোগ তৈরি হয়েছিল। ডব্লিউটিসি ফাইনাল ঘিরে দারুণ একটা উচ্ছ্বাস তৈরি হয়েছিল সকলের মধ্যে। আমাদের এই ব্যাপারটাকে ছড়িয়ে দিতে হবে। সঠিক মুহূর্তে খেলোয়াড়রা টেস্ট ক্রিকেটের প্রতি মনোযোগ ধরে রাখছে কিভাবে, সে ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে। সব সময় নয়, কিন্তু বিশেষ মুহূর্তে ওরা টেস্ট খেলুক, এটাই চাই। এবার আইপিএলের দল থেকে বাদ পড়বেন 10 কোটির স্বামী। নতুন বোলিং কোচের কথায় ইঙ্গিত, চাপ আরও বাড়ল মোহাম্মদ শামির উপর। চোট সারিয়ে ফেরার পর শুরুতেই সুযোগ পেলেও ভারতের ইংল্যান্ড সফরের দলে জায়গা পাননি তিনি। দেশের জার্সিতে স্বামী কবে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই। এবার কি আইপিএলের দল থেকেও বাদ পড়বেন ভারতীয় পেসার? সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন বোলিং কোচের কথাই তারই ইঙ্গিত। সোমবার হায়দ্রাবাদ ঘোষণা করেছে জেমস ফ্রাঙ্কলিংয়ের বদলে তাদের নতুন বোলিং কোচ হয়েছেন বরুণ অ্যারন। বরুণ আইপিএলের গত মরশুমে সম্প্রচারণকারী চ্যানেলে বিশ্লেষকের ভূমিকায় ছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল আগামী মরশুমের আগে কোন ক্রিকেটারের ফিটনেস নিয়ে সমস্যা হচ্ছে, তাকে ছেড়ে দেওয়া উচিত। সেই সঙ্গে আমি ঈশান কিষানের নামও বলবো। ওদের কিন্তু অনেক টাকা খরচ হয়েছে, ওদের ছেড়ে কম টাকায় ভালো ক্রিকেটার কেনা উচিত ছিল ছোট নিলামে। গত বছরের বড় নিলামে স্বামীকে 10 কোটি টাকা দিয়ে কিনেছিল হায়দ্রাবাদ। শুরুর দিকে ম্যাচে তাকে খেলানোও হয়েছিল, কিন্তু ভালো খেলতে পারেননি স্বামী। 9 ম্যাচে 56.16 গড়ে মাত্র 6 উইকেট নিয়েছেন তিনি, প্রচুর রান দিয়েছেন। লর্ডস টেস্টে দল হারলেও মন জিতেছেন সিরাজ। হতাশা কাটিয়ে দিলেন প্রথম প্রতিক্রিয়া। চতুর্থ টেস্টে ভারতীয় দলে জোড়া বদলের সম্ভাবনা। লর্ডসে 9 উইকেট হারিয়ে যখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল ভারতীয় দল, তখন রবীন্দ্র জাদেজার সঙ্গে তাল মিলিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। শোয়েব বশিরের বলটা ঠিকভাবেই ডিফেন্সও করেছিলেন ভারতীয় পেসার, কিন্তু সেটাই যে ঘুরে গিয়ে বল ভেঙে দেবে তা বোধহয় নিয়তির লিখন ছিল। আর তাতেই 22 রানে পরাস্ত হয় শুভমান গিলের টিম ইন্ডিয়া। হতাশায় ক্রিজের উপরেই বসে পড়েন সিরাজ। প্রায় 24 ঘন্টা পর নিজের সেই হতাশা নিয়ে এবার মুখ খুললেন তিনি। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে লর্ডস টেস্টের একাধিক মুহূর্তের ছবি পোস্ট করেন সিরাজ। সেখানেই ক্যাপশনে লিখেছেন, কিছু ম্যাচ সারা জীবন আপনার সঙ্গে থেকে যায়, তার ফলের জন্য নয়, জীবনের পাঠ দেওয়ার জন্য। অর্থাৎ তিনি যে এই ম্যাচ থেকে অনেক কিছু শিক্ষা নিলেন সে কথাই নিয়েছেন তারকা পেসার। আফসোসের বিষয় হলো এত কাছে এসেও ম্যাচ হারতে হলো ভারতকে। প্রথমে জসপ্রীত বুমরা, তারপর সিরাজের সঙ্গে পার্টনারশিপ করে লড়াই চালিয়ে যাচ্ছিলেন জাদেজা। ইংল্যান্ডের মাটিতে ইতিহাস বৈভবের। ব্যাট নয়, এবার বল হাতে রেকর্ড 14 বছরের ভারতীয় ক্রিকেটারের। খেলতে নামলে প্রায় প্রতি ম্যাচেই রেকর্ড গড়বে বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের মাটিতে আরও এক কীর্তি গড়েছে সে। তবে এবার ব্যাটার বৈভব নয়, নজির করেছে বোলার বৈভব। ইংল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে খেলছে বৈভব। বেকেনহামের মাঠে ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখের উইকেট নিয়েছে বৈভব। বাঁহাতে স্পিন করে বৈভব। তার ফুলটসে বড় শট খেলার চেষ্টা করেন হামজা, কিন্তু ব্যাটে বলে হয়নি। লং অফে ক্যাচ ধরেন হেনলি পটল, পরে টমান রিউকেও আউট করে বৈভব। ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে কোনো বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নিয়েছে 14 বছরের বৈভব। বিহারের ছেলেকে বয়স এখন 14 বছর 107 দিন। এর আগে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নেওয়ার রেকর্ড ছিল ঝাড়খণ্ডের মানিসির দখলে। 2019 সালে 15 বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 ইনিংস মিলিয়ে 7 উইকেট নিয়েছিল সে। সেই রেকর্ড ভেঙেছে বৈভব। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে বৈভব। যোগ্যতা অর্জনের পদ্ধতি ঠিক হওয়ার আগেই ঘোষিত অলিম্পিক্স ক্রিকেটের আজকের প্রাথমিক সূচি। কবে কখন হবে ম্যাচগুলো? 128 বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। 2028 সাল লস অ্যাঞ্জেলসে গেমসে হবে টি-20 ক্রিকেট। 6টি দল অংশ নেবে। মূল অংশ থেকে 50 কিলোমিটার দূরে
পোমানার ফায়ার গ্রাউন্ড স্টেডিয়ামে হবে ক্রিকেট। 3 বছর আগে অলিম্পিক্স ক্রিকেটের দিনক্ষণ জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। লস অ্যাঞ্জেলসে অলিম্পিক্স শুরু হবে 28 সালের 12ই জুলাই। তবে 14ই জুলাই এবং 21শে জুলাই কোনো ক্রিকেটের ম্যাচ থাকবে না। মহিলাদের ক্রিকেটের পদকের ম্যাচগুলো হবে 20 জুলাই। পুরুষদের ক্রিকেটের পদকের ম্যাচগুলো হবে 29শে জুলাই। প্রতিটা দলে 15 জন করে থাকবে ক্রিকেটে। দুই বিভাগ মিলিয়ে মোট 180 জন ক্রিকেটার 2028 সালের অলিম্পিক্সে খেলার সুযোগ পাবেন। স্থানীয় সময় সকাল 9টায়, সন্ধ্যা 6:30টায় শুরু হবে ক্রিকেট ম্যাচগুলো। ভারতে খেলা দেখা যাবে রাত 9:30 সকাল 7টায়। প্রাথমিক সূচি ঘোষণা হলেও 6টি দলকে কিভাবে বেছে নেওয়া হবে তা এখনও জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। আয়োজক হিসেবে ক্রিকেটের 2টি ইভেন্টেই আমেরিকা থাকবে।